মহিলা পুরুষকে আপনার কি মাখাচ্ছে, হলুদ মাখাচ্ছে। শুধু তাই নয়, বিয়ার মজলিসটা ছবি দিয়ে ভরে ফেলানো হয়েছে, ভিডিও কন্টিনিউ হচ্ছে। আমার বড় কষ্ট লাগে, আমি একটা ভিআইপি মানুষের বিয়ে পড়াতে গেলাম, এরপর থেকে আমি বিয়ে পড়ানি বাদ দিয়ে দিছি। বিয়ে পড়াতে গেলাম নর্থ ওয়েম হোটেলে, কলোনি বাজার নর্থ ওয়েম হোটেলে গেছি। লোকটা আমার খুব ভক্ত ছিল, জলেশ্বরীতলা বাড়ি, বুঝতে পারতেছেন নাকি আপনার? খুব ভক্ত। আমার বলে, হুজুর আপনাকে ছাড়া আমি বিয়ে পড়ে নিব না আমার মেয়ের। আগে ভালো, বিয়ে পড়ে নিবেন, তা পরিবেশ ঠিক আছে তো? তাই করছে, হ্যাঁ হুজুর সব ঠিক আছে। কি ঠিক আছে? আমি যা যা বলি আমার ওয়াজ তো বোঝেন? হ্যাঁ বুঝি। কি মহিলারা আলাদা থাকতে হবে, পুরুষরা আলাদা? হ্যাঁ ঠিক আছে। তারপর কই ছবি ভিডিও চলবে না? হ্যাঁ ঠিক আছে। তারপর হ্যাঁ সব ঠিক, মোহর টোর সব ঠিক আছে। তা আমি চলেন যাই। গিয়ে দেখি মাশাআল্লাহ চারদিক থেকে মহিলার পুরুষ একাকার, একবারে একাকার। তারপরে ছবি হচ্ছে, ভিডিও তো পাইকারি চলছে। তাই বলে, ভাই কি বললেন আপনি, কি করে নিয়ে আসলেন? কই হুজুর দেখেন, এ যুগের মানুষ তো এগুলা ঠিক করা যায় না, এত নিষেধ করছে, ওরা করতেই আছে। বললাম এগুলা সরান, এখনই সরান যাবে, সমস্যা নেই, সরাবে, ভিডিও বন্ধ হবে, মহিলার আলাদা হয়ে যাবে, পুরুষ আলাদা থাকবে, পুরুষের মধ্যে পুরুষ বিয়ে পড়াবে, মহিলার মধ্যে মহিলা সাক্ষী হবে, পুরুষ নয়। কথা ঠিক না? ঠিক না? এখন তো মুন্সিরা ডাইরেক্ট যায়, মা বলো কবুল। ভাই মুন্সি তো কবে থেকে মা হলো? কি বলবো আমি, বললে তো ডক্টর আশরাফ সিদ্দিকী খালি বন্ধ, ও খালি একাই বোঝে, আমরা কিছুই বুঝি না। কিন্তু আপনারা যদি বোঝেন, আমাকে একটু বুঝান, তাহলে আমি লক্ষ জনতাকে বুঝাতে পারবো। কি সুন্দর করে ইয়া করে, কবুল পড়ায়। মহিলা ঘরের মধ্যে সব পাইকারি মহিলা, আর বিয়ের বাড়িতে মহিলারা যারা যায় মানে সবারই বিয়া, এমন সাজা সাজে। আমাদের দেশে কি করে আমি জানি না, তবে আমাদের দেশে তো এরকমই হয়, এমন সাজা সাজে, সবাই বিয়া। কার বিয়ে বোঝা কঠিন। সবাই সাজছে, সবাই সাজে কোণের পাশে বসে আছে। মাশাআল্লাহ হুজুর যা করছে, মা বলো কবুল, মানে সাক্ষী শোনা লাগবে। মহিলা বিবাহ করেছে কিনা এর সাক্ষী তার বাবাই যথেষ্ট। মহিলা সাক্ষী বিবাহ হয়েছে কিনা তার মামা, তার চাচা, তার জ্যাঠা, তার মুহরিম যারা, তারাই হবে ওই বিবাহের উকিল। সেই বিবাহের সাক্ষী নিয়ে আসবে, সেই পড়াবে, সে বলবে আমার মেয়ে কবুল করেছে, এটাই কবুল। যেটা বলুন সুবহানাল্লাহ। কি করছি আমরা? সবাই মিলে যায়, মহিলা ঘিরে ধরে, পুরুষেরা ধরে কয় কবুল। কষ্ট পাচ্ছেন না? বললাম আপনারা মহিলা আলাদা করুন, পুরুষ আলাদা করুন, ভিডিও বন্ধ করুন, ছবি চলবে না, ভিডিও চলবে না। ভিডিও ছবি আমার নবী নিষিদ্ধ করেছেন, আমার বার ক্ষমতা নাই জায়েজ করার। হারাম হারামই থাকবে, মানুষ করতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু এটাকে জায়েজ বললে ঈমান থাকবে না। আর যে কোনো হারামকে জায়েজ বললে ঈমান নষ্ট হয়। ঈমান যদি নষ্ট হয়, ওর বউ তালাক হয়ে যায়। বউ যদি তালাক হয়, যত সন্তান জন্ম দিচ্ছে সব কয়টা পাকা পাকা বৈধ সন্তান। এই বৈধ সন্তানেরাই তো সঠিক ইসলাম বুঝবে না। এই জন্য আমার নবী আক্ষেপ করে বললেন, এমন একটা ঈদ আসবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, পুরা মসজিদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এমন একটা ঈদ আসবে, হকের পক্ষে হাজারে একজন মানুষ দৌড় দিবে, তাকে কেউ টানে নিতে পারবে না। আর 999 জন বাতিল পথে দৌড়াবে, কারণ ওদের ভিতরে ওই যে ব্যাপার, হারামকে হালাল বলে জন্ম দিচ্ছে, ওদের অবস্থা খারাপ। ওরা ভালোর দিকে দৌড়াবে না, ওরা খারাপটাকেই ভালো মনে করবে। সারা জীবন ধরে 2 নম্বর দুধ খেয়েছে, 1 সের দুধে 3 সের পানি। এই দুধ খেয়ে তার পুরা শরীরটা সুগঠিত হয়েছে, পেটটা ক্লিয়ার ছিল। হঠাৎ করে গাভীর থেকে যখন দুধ নেওয়া হলো, এটা তার ডিহাইড্রেশন হচ্ছে, হজম হচ্ছে না। বলতেছে এতদিন যে দুধ খাইতাম এটাই আসল দুধ ছিল, আজকে গাভীর থেকে দুধ নিলাম, এটাই নকল দুধ। আরে মুসলমান, গাভীর দুধই আসল, তুমি আসল দুধ চোখে দেখো নাই। এতদিন নকল দুধ খেয়ে তোমার শরীরটা অভ্যস্ত হয়ে গেছে। ঠিক না? ঠিক জোরে বলুন না কেন?
হারাম করে করে মানুষের কাছে হারামটাই ইসলাম হয়ে গেছে। আর সত্য ইসলাম যখন বলা হচ্ছে কয় এটাই ডুপ্লিকেট, এটা হয় নাকি? ওই একজনই সব বুঝে। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহের অনুষ্ঠানে গেলাম, বুঝতেছেন নাকি? আমি দেখলাম বলতে বলার সাথে সাথে, খেয়াল করুন, বলার সাথে সাথে ভিডিও অপারেটর ভিডিও বন্ধ করবে, উনি রাজি হয়ে গেছে, কারণ এরা সাদামাটা মানুষ, বললেই বুঝতে চায়, কি ঠিক না? ঠিক। মহিলাগুলোকে বলা হলো পর্দার অন্তরালে যেতে, তারা যেতে রাজি হয়ে গেছে। এর মধ্যে এক খারেজি মুন্সি মাথায় লাল মাল বিশাল বড় ডাড়া বান্ধে ঢুকে পড়ে কয়, না না লাগবে না, আমি পড়াবো। কয়েকলা কিছু করা লাগবে না, সব ঠিকঠাক, আমি পড়াবো বিয়া। কি বুঝলেন? কি বুঝতেছেন কিছু নাকি? তাহলে হারাম থেকে মানুষকে, সাধারণ মানুষ হারাম থেকে বাঁচতে চাচ্ছে, কিন্তু ডুপ্লিকেট মুন্সির কারণে হারামটা জায়েজ করে দিচ্ছে। এই ডুপ্লিকেট মুন্সি, বগুড়ার এক বিশাল বড় মুন্সি, ডুপ্লিকেট মাদ্রাসার মুতামিম, এলো ওই বক্সি বাজার মসজিদের ইমাম আব্দুল মতিন সুর। সুরটাকে বললাম, কে রে সুর, কবে থেকে ভিডিও জায়েজ হলো? কোনো কথা নাই, বোবা শয়তান। আমি বলি, তোর সাথে দেখা হবে কিয়ামতের দিন, তুই এখানে খেয়ে মাল কামাই কর। ডক্টর আশরাফ সিদ্দিকীকে খাবেও না, বিবাহ পড়াবে না। ডক্টর আশরাফ সিদ্দিকী তোদের ব্যাপারে সাক্ষী রইল কিয়ামতের দিন ইনশাআল্লাহ। তোরা যে খারেজি মুন্সি, তোরা যে বাতিল বাহাত্তর, তোদের সাথে আমার আল্লাহর কাছে দেখা হবে ইনশাআল্লাহ। তোরা হারাম কাজে বাধা দিস না, বরং হারামকে আর বগলের তোরে ঢুকাই নিয়ে সাধারণ মানুষকে সহজ করে দিস। রসগোল্লার মধ্যে বিষ আছে দেখাই যাচ্ছে, তারপরে কয় হাই হাই রসগোল্লা খাতে নিষেধ করে, এমন খারাপ মানুষ হয়? বেশি করে খান। মানে বেশি করে যারা খাইলো তারা যে ওর মধ্যে বিষ আছে মরল পড়ে পড়ে, এখন কি বুদ্ধি? আর আমি বললাম বিষ আছে, ক্ষমতার খান না, দোষটা কি আমার? আমি তো আমরা বাঁচাতে চাচ্ছি। এরা দেখতেছে আরে এই যুগে এগুলো লাগবে, ভালো হুজুর, বারে খুব ভালো হুজুর, যে হুজুরের সাথে গেলে ছবিও করা যায়, ভিডিও করা যায়, টিভিও দেখা যায়, মহিলার সাথে ফুটবলও খেলা যায়, হকি খেলে মহিলার সাথে। হুজুর, এমন হুজুর দরকার। মানে বাতিলে বাতিলে 72, সুরে সুরে ব্যস্ত তো ভাই, চলো ভাই সকল 22 নম্বর সুবিধা ধর্মের লেবেল লাগায় ভাগ করে খাই, যাই ডাকলো আয় রে, বুঝা সুজা রে, চলো ভাই যাই রে, একসাথে জাহান্নামে ঢুকে যাই রে। ভালো, চলে যান। কিন্তু সারা জগৎ একত্রিত হলে ডক্টর আশরাফ সিদ্দিকী কোনো বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। সম্ভব নয়, ইম্পসিবল ফর মি। ডোন্ট ডিস্টার্বিং মি। আমাকে কেউ ডিস্টার্ব করো না। আমি সারা জীবন একাই ছিলাম, আমি সারা জীবন একাই থাকবো। শুধুমাত্র যদি মনে করো আল্লাহর সন্তুষ্টি পথে আসতে চাও, এসো আমার সাথে এক হয়ে যাও, ঠিক আছে? আর যদি বলো না ভাই আমি দলের স্বার্থে কুকুরের লেজ, তুই বেকা হয়ে থাকো, একদিন আমার মালিক সোজা করবে, শটাং সোজা, ঠিক না? ঠিক না? বাতিলের সাথে আমার কোনো আপোষ নেই। না সে জুলুম, আমরা কাউকে জুলুমও করব না, কোন বাতিলের সাথে আপোষও করব না। এটাই নবী রাসূলদের ইসলাম, এটাই আল্লাহর ওলিদের ইসলাম, এটাই সাহাবায়ে কেরাম ইসলাম। জুলুম নেই, আপোষ নেই। যারা বলুন সুবহানাল্লাহ। বলে দেওয়ার দায়িত্ব বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। বিবাহের মধ্যে তাহলে কতগুলা হলো বুঝতে পারতেছেন তো? কি হলো? 1 নম্বর বলেন তো দেখি, একটা সুন্নত পালন করতে গিয়ে কতগুলো হারাম হচ্ছে, ভালো করে শোনেন। 1 নম্বর গান বাজনা, 2 নম্বর মহিলা পুরুষকে হলুদ মাখাচ্ছে, 3 নম্বর ছবি, 4 নম্বর ভিডিও, 5 নম্বর মহিলা পুরুষ একাকার বেপর্দা। কি বুঝতেছেন নাকি? 6 নম্বর বিবাহ হয়ে গেল, মহিলাটাকে বসে রাখবে, ভাবির কাছ থেকে পান খাবে। কোন নবীর সুন্নত? আরে কথা বলেন নাকি? ভাবির কাছ থেকে পান খাবে সবাই। ভাবি পান সাজে সাজে দিচ্ছে, 10 টাকার নোট, অচল নোট দিচ্ছে, ভাবি মুখে পান খাচ্ছে। বিয়া হলো একজনের সাথে, দেখা করতেছে 82 জনের সাথে। কথা করছে নাকি? হচ্ছে। এটাই সুন্নত বিয়া। সুন্নত বিয়ে বলে টাকা তুমি বান্নাবে, কিসের টাকা? টাকা যদি নাও দাও বেটা, তাও আমার বউ দেখাতে পারবো না। কথা ঠিক না বেটি? কথা দিদি তোমার মহিলা মহলের জাত, মহলে থাকবে। মহল থেকে একমাত্র যারা মুহরিম, যাদের সাথে বিয়ে হওয়া হারাম, তারাই দেখবে। যাদের সাথে বিয়ে হওয়া জায়েজ আছে তাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ চলবে না, ঠিক না?
বিবাহ। বিবাহ আছে 6 নম্বর গেল, বলবো 7 নম্বর। বিবাহ হয়ে গেছে, যাই ভাই মোহর কই? কয় 22,23,50,000। তো কই নিয়ে আসেন? কয় হুজুর একটা নাগের ফুল কিনছি তো বাড়ির ছাড়া পড়ছে। কি বুঝবেন আপনারা বলেন? মোহর বানছে 22 লাখ, নাগের ফুলই নাই, সব বাকি। এটা কি বিবাহের সিস্টেম? বিবাহের আগ মোহর আদায় করতে হবে। ফাতুহুন্না উজুরাহুন্না নিহলা। মেয়েদেরকে তাদের পাওনা বুঝিয়ে দাও। এই পাওনা হচ্ছে মোহর। মোহর আল্লাহর দেওয়া বিধান, ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ বাচ্চে 22 লাখ, একটা ফুলের দাম 300 টাকা, সেটাও নেই। কি বুঝলেন বলেন? এরপরেও দেখতে পাচ্ছি ভাই যৌতুক কত? কয় 50 লাখ। এটা কি যৌতুক? বাপের বাড়ি, ইন্ডিয়ায় ফ্ল্যাট, তারপরে হজের ভিসা, অমুক তমুক, এরোপ্লেনে চড়ে যাওয়া লাগবে। এই যে এত কিছু করলেন আপনার শ্বশুর বাড়ি থেকে, বলেন তো ভাই ভালো কাম হয়েছে এটা? ধরো বলুন, ভালো আছে এটা? ভালো করে মুখস্থ করে রাখুন। স্ত্রীকে মোহর দেওয়া ফরজ। যা পারবেন দেবেন, যা পারবেন না পরবর্তীতে পুরাটা পরিশোধ করার চেষ্টা করবেন। ঠিক না? ঠিক আছে। কখনোই বলবে না ক্ষমা দাও। ক্ষমা যদি হয়ে যেত, বিয়ে যদি ভেঙে যায়, তাহলে সেটা আবার দিতে হয় কেন? ক্ষমাই তো হয়ে গেছে। বোঝেননি না? একটা বিয়েতে মেয়ের 3 লাখ টাকা মোহর বাচ্ছে, 3 লাখ টাকা ক্ষমা করে দিল, আপনি দিয়েছেন 10,000, বাস ভালো করে 10,000 টাকা দিয়েছেন, 3 লাখ টাকা ক্ষমা করে দিয়েছে, বিয়ের রাতে ক্ষমা নিয়েছেন, বউ ক্ষমা দিয়ে দিছে। এখন বিয়েটা তালাক হয়ে গেল, তখন মোহর ছাড়া চলে যায় না? 3 লাখ দেওয়া লাগে। ক্ষমা হলে আবার দেওয়া লাগে কেন? এখানে আপনাকে তালাকের পরে ক্ষমা দিচ্ছে না, কিয়ামতের দিন ছাড়বে তো বউ?